When you are good, you'll be counted. আর একটা কথা যদি বলি, রং টাইম ইন রং প্লেস আপনার জীবন কিন্তু হেল হয়ে যেতে পারে। বলছিলাম বিনোদ কাম্বলি 2.0 এর কথা। প্রবীণ আমরে যে কিনা বিনোদ কাম্বলি 2.0 এর কোচ, তিনি বলেছেন এই প্লেয়ারের মাঝখানে 3টা ডি এর খুব অভাব। আপনারা কিন্তু এই 3D বলতে 3D মুভির 3D ভার্সন ভাববেন না। এই 3D হচ্ছে ডেডিকেশন, ডিসিপ্লিন অ্যান্ড ডিটারমিনেশন। এই প্লেয়ারটির মাঝখানে 3টি জিনিসের অভাব থাকার কারণে আজকে বিনোদ কাম্বলির ট্যাগ লেগে গেছে। বিনোদ কাম্বলির যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল আপনাদের মনে আছে? সেঞ্চুরির পর সেঞ্চুরি ছিল, তার খুবই লাইমলাইটে চলে এসেছিল। তার সতীর্থ কে ছিল আপনাদের সেটি মনে আছে? সচিন টেন্ডুলকার, বর্তমানে যাকে ক্রিকেটের গড বলা হয়। বিনোদ কাম্বলি যখন ফর্মের তুঙ্গে ছিল তখন কিন্তু সচিনের রানও কিন্তু এতটা ছিল না। তো বুঝতেই পারতেছেন অনুশাসন এমন একটা জিনিস যাকে ক্রিকেটের ভগবান বানিয়ে তুললো, আর বিনোদ কাম্বলিকে কোথায় নিয়ে গেল? একই পথে চলে যাচ্ছেন পৃথ্বী শ। বিনোদ কাম্বলি 2.0 যাকে আমরা ট্যাগ দিয়েছি তার নাম পৃথ্বী শ। বুঝতেই পারতেছেন দুজনের ট্যালেন্টের পরিমাণটা কত। এবছর 13 বছরের একটি ছেলে বৈভব সূর্যবংশী আইপিএলে খেলার সুযোগ পেয়েছে রাজস্থানের হয়ে। অন্যদিকে 25 বছরের পৃথ্বী শ আইপিএল নিলামে অবিক্রিত থেকে গেছেন। চিন্তা করতে পারতেছেন তার ক্যারিয়ারটা কিভাবে উত্থান থেকে পতন হয়ে গেল। 13 বছর বয়সে পৃথ্বী শ গিয়েছিলেন ইংল্যান্ডের মাটিতে। ইংল্যান্ডের মাটিতে তার খেলা দেখে ইংল্যান্ডের মানুষ বলেছিল এত টেকনিক্যাল সাউন্ডের খেলোয়াড় তার আগে দেখেনি। বয়স অনুযায়ী 13 বছর বয়সে এতটাও ম্যাচুরিটি তার মাঝখানে ছিল। দেশে আসার পরে তিনি 330 বলে 546 রানের একটি অনবদ্য ইনিংস করে দেয়, যার ফলে তার নাম রেকর্ড বুকে চলে আসে। পরবর্তী বছর 2016 সালে তার বয়স যখন 16 বছর, সে জায়গায় করে নেয় ভারতীয় আন্ডার-19 দলের স্কোয়াডে। এর পরের বছর বিজয় হাজারি ট্রফি দিয়ে তার ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের যাত্রা শুরু হয় এবং ডেবু ম্যাচে সেঞ্চুরি করে দেয়। সচিনের সমতুল্য রেকর্ডের মালিক হয়ে যান তিনি। সাথে সাথে রঞ্জি ট্রফিতেও তার ডেবু ঘটে এবং ডেবু ম্যাচে তিনি 100 করে দেন। 2018 সাল আন্ডার-19 দলের ক্যাপ্টেন সে এবং ভারতকে শিরোপা এনে দেয়। বুঝতেই পারতেছেন তার হাইপটা কোথায় চলে যায়। তার দলের সতীর্থরা হচ্ছেন বর্তমান দলের আর্শদীপ সিং, রিয়ান পারাগ, অভিষেক শর্মা, শুভমন গিল এবং শিবম মাভি। তারা বর্তমানে কোন পজিশনে আছে আপনারা নাম শুনলে বুঝতে পারতেছেন। কি কারণে পৃথ্বী শের এমন অবস্থা যেখানে সবার আগে লাইমলাইটে আসার ছেলেটি আজকে আইপিএল এর মতো দলে জায়গা পেল না? জাতীয় দল তো অনেক দূরের কথা। ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছিলাম, when you are good you will be counted। এটার পিছনে একটা লজিক ছিল। কেন বলেছিলাম? কারণটি হচ্ছে বিনোদ কাম্বলি একটি টিভি মিডিয়া একটা সাক্ষাৎকারে বলেছিলেন সচিন যখন তার জীবনের শেষ ম্যাচটি খেলেছিল এবং বিদায় ভাষণ দিচ্ছিল তখন অজস্র প্লেয়ারের কথা তিনি মেনশন করেছেন, তাদেরকে সাধুবাদ জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, তার বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু বিনোদ কাম্বলির কথা কিন্তু তিনি একবারও মেনশন করেননি। এটি কিন্তু তার জন্য একটি কষ্ট পাওয়ার মতো একটি ঘটনা, কারণ তারা একই কোচের আন্ডারে তাদের যাত্রাটি শুরু হয়। রামাকান্ত আচরেকর সচিন টেন্ডুলকার এবং বিনোদ কাম্বলির কোচ ছিলেন। একই কোচের আন্ডারে তারা দুজনেই স্কুল জীবনে ট্রেনিং নিয়েছিলেন। তো তাদের জার্নিটা একই সময় শুরু হয়। সচিনের থেকেও তার স্কিল কিন্তু ভালো ছিল একটা সময়, কিন্তু ডেডিকেশন এবং ডিসিপ্লিনের অভাবে তার ক্যারিয়ারটি কিভাবে শেষ হলো আমরা সবাই জানি। ঠিক একই পথে হাঁটছেন পৃথ্বী শ। তা না হলে কেন তার এরকম অবস্থা হবে? লিস্টে ফার্স্ট ক্লাস এবং ইন্টারন্যাশনাল ডেবু ম্যাচ 3টাতেই ডেবু ম্যাচে সেঞ্চুরির মালিক পৃথ্বী শ এবং সর্বপ্রথম 2018 সালেই আইপিএল এর দলে তিনি সুযোগ পান। দিল্লির হয়ে সর্বশেষ তিনি 8 কোটি রুপি রিটেনশনে ছিলেন, কিন্তু বিগত 2-3 বছরের পারফরমেন্স এতটাই লো ছিল যে তাকে দল থেকে এবছর রিটেনশন তো করেই নেই, এবছর কোনো দল তাকে কেনার আগ্রহ পর্যন্ত দেখায় নেই। পৃথ্বী শ যখন প্রথম সেঞ্চুরিটি হাঁকান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডেবু ম্যাচে, তখন রবি শাস্ত্রী বলেছিলেন তাকে দেখলে যেন সচিন টেন্ডুলকার এবং ব্রায়ান লারার ঝলক দেখতে পাওয়া যায়। একই সাথে ক্রিকেটিং বিশ্বের লিজেন্ডরা, বিশেষ করে ভারতীয়রা তাকে আখ্যায়িত করেছিলেন নেক্সট সচিন টেন্ডুলকার সেই হবেন, ব্রেকআউট অফ দ্য প্লেয়ার। এবং সেই সেঞ্চুরির পরে আইসিসি তাকে ব্রেকআউট স্টার হিসেবে আখ্যায়িত করেছিল এবং তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল বা ভিডিও তাকে করেছিল তাকে নিয়ে। তার থাম্বনেইল থেকে আপনাদের মনে আছে নেক্সট সচিন টেন্ডুলকার। কি এমন হয়ে গেল যে তার ক্যারিয়ার ওইখান থেকে আজকে এই অবস্থানে চলে আসলো? 2018 সালে তার সেঞ্চুরি, একই বছর তার অ্যাঙ্কেল ইনজুরি। প্রথমে আমি বলেছিলাম রং টাইম এন্ড রং প্লেস ক্যান হেল ইউর লাইফ। ওই ইনজুরিটা না হলে হয়তো তার জীবনটা অন্যরকম হতে পারতো। ইনজুরি কাটিয়ে যখন সে দলে ফিরলো, সে ডোপ টেস্টের কারণে বাদ পড়ে গেল। কারণ কি? সে বলেছিল তার ঠান্ডা লেগেছিল, ঠান্ডা লাগার কারণে সে একটি সিরাপ খেয়েছিল। সেই সিরাপে এমন একটি জিনিস পাওয়া যায় যা ক্রিকেটের সাথে যায় না, মানে তাকে নিষেধাজ্ঞার পড়তে হয়েছিল 8 মাসের নিষেধাজ্ঞা। ওই যে নিষেধাজ্ঞায় তিনি পড়েছিলেন ওই ধকল তিনি আজও কাটিয়ে উঠতে পারেননি। ওই ধকলটি যদি তিনি না পড়তেন হয়তো তার ক্যারিয়ারটা অন্যরকম হতে পারত। 2020 সালে তাকে আবার জাতীয় দলে ডাকা হয়
পিঙ্ক বল টেস্ট খেলার জন্য বর্ডার গাভাস্কার ট্রফিতে। ওই ম্যাচের প্রথম ইনিংসে তিনি 16 রানে আউট হন এবং দ্বিতীয় ইনিংসে 4 রানে আউট হন। এরপরে তাকে জাতীয় দলের কোনো ম্যাচে দেখা যায়নি। ইনজুরির জন্য তার নিত্যদিনের সঙ্গী হয়ে যায় লেফট অ্যাঙ্কেল ইনজুরি, শোল্ডার ইনজুরি, হিপ ইনজুরি এবং আইপিএল ম্যাচগুলোতে তার অসংখ্য ইনজুরি আমরা দেখতে পাই। এই সকল কারণে তার পারফরমেন্স যেন দিনকে দিন কমতে থাকে। 2023 সালের একটি ঘটনা, একটি ক্লাবে সে মদ্যপ অবস্থায় এমন কিছু আচরণ করেছিল যাতে তার ভক্তরা তার সাথে মারামারি পর্যন্ত করেছিল। তিনি অবশ্যই একটি লিগ্যাল অ্যাকশনে গিয়েছিলেন, কিন্তু এর প্রেক্ষিতে কিন্তু তারই ইমেজ খারাপ হয়ে যায়। এর প্রেক্ষিতে কি দাঁড়ালো, 2025 সালে মেগা অকশনে 75 লাখ ভিত্তিমূল্য রুপিতে তাকে কেউ কিনতে রাজি হয়নি। বুঝতেই পারতেছেন তার ওঠাটা কতটা সহজ ছিল এবং নামাটা আরো সহজ হয়ে গিয়েছিল। পৃথ্বী শর কোচ প্রবীণ আমরে একটি সাক্ষাৎকারে বলেছেন, এত অল্প বয়সে এত বেশি পরিমাণ টাকা তার পকেটে চলে যাওয়ার কারণে সে মানি ম্যানেজমেন্টটা করতে পারেনি। 23 বছরের একটি ছেলের পকেটে যখন 30-40 কোটি টাকা চলে যায় ইন্ডিয়ান রুপিতে, তখন ওই টাকার ম্যানেজমেন্ট যদি উনি সঠিকভাবে না করতে পারেন তাহলে পৃথ্বী শর মতো অবস্থা হতেই পারে। পৃথ্বী শর যখন এই টাকা দিয়ে কি করবে সে ভেবে পাচ্ছিল না। অন্যান্য প্লেয়াররা কিন্তু তাদের ব্যাটিং এবং বোলিং কিভাবে স্মুথ করবে বা টেকনিক্যালি সাউন্ড হবে ওটা নিয়ে তারা কিন্তু কাজ করতেছিল, কিন্তু পৃথ্বী শর অন্য জগতে চলে গিয়েছিল। মেয়েদের সাথে ভালো বন্ধুত্ব এবং এমনকি অ্যালকোহলের সাথে তার সম্পৃক্ততা, এই দুটির কম্বিনেশনে তার জীবনকে যেন আরো নিচের দিকে নিয়ে আসে। পৃথ্বী শর কি কামব্যাক করতে পারবে? তার যে স্বাস্থ্যের যে অবনতি, তার যে স্থূলতা, শরীরের যে স্থূলতা, তার যে ব্যাটিং এর স্কিলের যে অভাব, সে কি ভারতীয় দলে পূর্বের ন্যায় আবার জায়গা করতে পারবে? আজকে যখন ভিডিওটা রেকর্ড করা হচ্ছে তখন তার বয়স হচ্ছে 25 বছর 22 দিন। তার কাছে যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে। সে যদি নিজেকে 2 বছর সময় দেয়, নিজেকে ফিট করে, তার ব্যাটিং স্কিল বাড়ায়, 27 বছর বয়সেও যদি সে আবার কামব্যাক করে, ইন্ডিয়ান প্লেয়াররা এমনিতেই ব্যাটসম্যানরা 37 বছর পর্যন্ত খেলতে পারে। যুবরাজ সিং যেখানে ক্যান্সারের পরও জাতীয় দলে এত ভালো পারফরমেন্স করেছে, তো এখানে তার কামব্যাক করাটা তার ইচ্ছার ব্যাপার। ইচ্ছাটা যদি তার থাকে তাহলে তার কামব্যাক করাটা এখনো সুযোগ আছে। সে যদি নিজেকে প্রমাণ করে দিতে চায় আমি বিনোদ কাম্বলি 2.0 হব না, তাহলে সে পারবে। আর সে যদি মেনে নেয় যে আমি বিনোদ কাম্বলি 2.0 হয়ে গেছি, তাহলে তো আর কিছু বলার নেই। তো আমি আশা করবো অ্যাজ এ ক্রিকেটিং ফ্যান একটা রাইজিং সুপারস্টার যেন এভাবে ধ্বংস হয়ে না যায়, কারণ ক্রিকেট বিশ্বের একজন সে উজ্জ্বল নক্ষত্র হতে পারতো। দেখা যাক কি হয়, ভবিষ্যতের কথা তো আমরা কেউ বলতে পারি না। হয়তোবা সে আরো স্ট্রং হয়ে ফিরতে পারে, হয়তোবা তার ক্রিকেটিং জার্নি এখানে সমাপ্ত হয়ে যেতে পারে। তবে আমার পক্ষ থেকে তার জন্য শুভকামনা থাকবে, সে কামব্যাক করুক এবং অনেক স্ট্রং হয়ে ফিরে আসুক। সেই শুভকামনা নিয়ে বিদায় নিলাম। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে।